হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রিন্সেস রশনি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের সকলের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো নতুন দিনে নতুন রূপে নতুন একটা মিনি ভ্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো ভিডিওর শুরুতেই তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করি, তো ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করে দেখো না। ছোট্ট একটা মিনি ভ্লগ, যেহেতু বেশিক্ষণ সময়ও লাগবে না দেখতে, তো প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। তো যেটা বলবো, সকালবেলা তো ঘুম থেকে উঠে গিয়েছে অনেক সকালে। ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে বাড়িতে, মানে সব কাজ করা কমপ্লিট, সব কাজ করে এরপরে স্নান করতে হবে, ঠাকুর পুজো দিতে হবে, রান্না করতে হবে, যা আমি রোজ করি। তো চলো আমি এখন স্নান করি, পরে দেখা হচ্ছে। তো দেখো গাইস, আমার স্নান করা সব কমপ্লিট করে তারপর দেখো আমি কিছু ফুল ছিঁড়ে নিয়েছি, এখন যাব ঠাকুর পুজো দিতে। তো ঠাকুর পুজো দিয়ে এসে রান্নাঘরে রান্না করতে গিয়ে দেখি এটা কী বলে আমি জানি না, বিচ্ছু বলে না কি বলে, এটা রান্নাঘরে কিভাবে আসলো বুঝতে পারতেছি না। তারপর দেখো গাইস, আমি কিছু সবজি এখানে কেটে নিয়েছি, এগুলো রান্না হবে। তো তারপর ঝটাপট করে কেটে নিয়ে তারপর রান্নাও দেখো কমপ্লিট করে ফেললাম। আমি রান্না কমপ্লিট করে ফটাফট করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। গাইস দেখতে পেলে রান্না করলাম, রান্না করে খাওয়া দাওয়া করলাম, খেটে তারপর ভাবলাম একটু ঘুমাই। টিউশনে তখন পড়াশোনা করতে করতে এমন ঘুম পাচ্ছে, মানে যখন দাদা কিছু পড়াচ্ছে তখনই চোখগুলো একদম বন্ধ হয়ে যাচ্ছে, এরকম ভাবলাম একটু ঘুমিয়ে নিই, আজকে সময়টা একটু যেহেতু বেশি পেয়েছি। তো ঘুমোতে আসলাম, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো অ্যালার্মটা কয়বার বেজেছে জানো? 4 বার বাজলো, তবু আর উঠতে ইচ্ছা করছিল না। মানে শুধু 30 মিনিট ঘুমাইলাম গাইস, তার জন্য অ্যালার্মটাতে না উঠতে ইচ্ছা করছিল না। তাও অনেক কষ্ট করে উঠলাম, উঠে দেখো রেডি হওয়া কমপ্লিট, এখন বেরোবো টিউশনের জন্য। আর বাইরে রোদটা দেখে আমার এতটা পরিমাণে রাগ উঠতেছে কি বলবো। এই রোদের মধ্যে আমাকে এখন সাইকেল চালায় টিউশন যাইতে হবে। কি যে আমার কষ্ট হচ্ছে না সেটা আমি একমাত্র জানি, কাউকে বোঝাতে পারবো না। দেখো তোমরা রোদটা, মানে রোদ কি আর দেখাবো তোমাদের, ওইদিকেও না রোদ, তাই না? আর একদমই ইচ্ছা করতেছে না যে টিউশনে যাই, কি যে করব। একটা স্কুটি থাকলে তো ভুম করে যাওয়া যেত, সাইকেল পেডেল মারতে মারতে এই রোদের মধ্যে আবার অবস্থা শেষ। চলো আমি টিউশন যাই, আর তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। আমি টিউশন পড়ি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি টিউশন থেকে এসে তারপর কথা বলছি, ঠিক আছে? চলো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো গাইস, স্টেশন থেকে বাড়ি এসে তো আর কোনো ভিডিও করা হয়নি, আর তাছাড়াও সন্ধ্যা হয়ে গিয়েছিল, ভিডিও করার কথা মাথায় ছিল না একদমই। আর রাতে দেখো হুট করে মা বললো যে আজকে একটা বিয়ে বাড়ি আছে, রেডি হয়েছে। মাকে আমি অনেকবার বললাম যে আমি যাবো না, তবুও মা জোর করে আমাকে সাজাই দিল, বললো যে গেলে একটু তো দেখবি। তো তার জন্যে আমি একদম ঝটাপট করে রেডি হয়ে গেলাম। আমাকে কেমন লাগছে বলো গাইস? আর দেখো বিয়েবাড়িটা যেহেতু একদম কাছেই ছিল, তো তার জন্যই অনেক তাড়াতাড়ি বিয়েবাড়ি চলে এসেছিলাম, টোটোতে করেই এসেছিলাম। যদিও দেখো বিয়েবাড়িতে বোর্ড অনেক সুন্দর ছিল, আর তাছাড়াও বিয়েবাড়িতে এসে আমি ভিডিও করতে পারছিলাম না, তবুও যতটুকু পেরেছি আর কি ভিডিও দেওয়ার জন্য অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর ঝটাপট করে গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম, না দাঁড়া থাকতে একদমই ইচ্ছা করছিল না। ওখানে বসে বসে কিছুক্ষণ দেখলাম বিয়েবাড়ি দেখে, তারপর আর একদমই লেট করিনি, যেহেতু একদমই ভালো লাগছিল না বিয়েবাড়িতে। কি বলবো, এমনিতে শরীরটা একদমই খারাপ ছিল। দেখো তারপর খাওয়া দাওয়া করে একদম সোজা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে তো আর কোনো ভিডিও করার কথা মাথায় ছিল না, তার জন্য পরের দিন আমাকে ভিডিওটা শেষ করতে হয়েছে। তো গাইজ আজকের মতো ভিডিওটা এখান থেকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর সবাই একটা করে লাইক কমেন্ট করো কেমন হয়েছে। আর যারা নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।